জুলাই অভ্যুত্থানের পর থেকেই ক্ষণে ক্ষণে মোড় নিচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। সেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি আবারও নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা। একের পর এক বিক্ষোভ সমাবেশ, প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন, রাজনৈতিক দলগুলোর সাথে নতুন করে সংলাপ, সব মিলিয়ে আবারও এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল মহলে প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলোর মাঝে চলমান অনৈক্যের কালোমেঘ কোন পরিণতির দিকে যাচ্ছে? এই সংকটের সমাধান কি? গত কয়েকদিন শিক্ষার্থীদের প্রতিনিধি দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তাল ছিল রাজধানী। জাতীয় নির্বাচনের রোডম্যাপ না দেয়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র পদে শপথ পড়ানো নিয়ে অচল অবস্থা, মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর বা চট্টগ্রাম বন্দরের একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়া, নারী সংস্কার কমিশন বাতিল সহ বেশ কিছু ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের মধ্যে বেশ দূরত্ব হয়েছে। এরই মাঝে খবর আসে, দেশের রাজনৈতিক অস্থিরতা ও অচল অবস্থার জেরে পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা। এরপর রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনিও জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। এরপরই বিভিন্ন জল্পনা ডানা মেলতে থাকে। তোলপাড় শুরু হয় সামাজিক মাধ্যম থেকে শুরু করে সকল মহলে। সত্যি কি পদত্যাগ করবেন মোহাম্মদ ইউনূস? তেমন হলে কোন দিকে যাবে দেশ? শেষমেশ এই জটিলতা এড়াতে শনিবার থেকে নতুন করে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। এদিন রাতে তার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দল। দেশের সার্বিক পরিস্থিতি নিয়েই আলোচনা হয় দলগুলোর সাথে। বৈঠকে বিএনপি বলে, ডিসেম্বর কিংবা তার আগে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানায়। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে জামায়াত বলে, নির্বাচনের রোডম্যাপ দিলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। অন্যদিকে এনসিপি রোডম্যাপ ছাড়াও জুলাই সনদ ঘোষণা, গণহত্যার বিচার ও সংস্কারের দাবি জানায়। পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা জানানো হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে চলছে নানান মেরুকরণ। নির্বাচন ঘিরে বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি সহ অন্যান্য দলগুলোর ভিন্ন ভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য থাকলেও তাদের সবারই চাওয়া প্রধান উপদেষ্টা পদত্যাগ না করে দেশে সুষ্ঠু ধারার একটি নির্বাচনের ব্যবস্থা করুক। এ ব্যাপারে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।